হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? রমজানে আমরা বেগুনিটা না খেলে হয় না ইফতারের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিটি। আজ আমরা বেগুনি রেসিপি মচমচে কীভাবে ঘরে বানিয়ে বেগুনি রেসিপিটা খাবেন, ওই জিনিসটা আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওটি ভালো করে দেখিয়ে দেব। আপনারা ভালো করে দেখতে থাকুন। প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। যে কোনো ডালের বেসন নিলে হবে না, এটা বুটের ডালের বেসন নিলে ভালো হয়, নতুবা মটরের ডালের বেসনও আপনারা নিতে পারেন। বেসনটা নেওয়ার পর একটু একটু পানি দিয়ে বেসনটাকে খুব ভালো করে এভাবে একটা ঘুটুনি দিয়ে ভালো করে ঘুরতে থাকবেন। প্রথমে প্রায় 10 মিনিট পর্যন্ত এভাবে নাড়তে থাকবেন। এটা একটা মিহি একটা হয়ে আসবে। দেখুন, আমি পানিতে দিয়ে দেখছেন এটা ফেটে যাচ্ছে। আপনি যখন পানিতে দিয়ে দেখবেন, আপনি এটা ইজি একটা রেসিপি আপনাকে টেকনিক শিখিয়ে দিই। এটা খামিটা ঠিক করে ধরছে কি না আপনি কীভাবে বুঝবেন? প্রথমে পানিতে দিবেন। এই যে দেখছেন, পানিতে দিবার পর এটার খামিটা ধরে গেছে। এখন কিন্তু খামিটা ধরে গেছে। এখন এই জিনিসটা পানিতে দিবার পর ফেটে যাচ্ছে না মানে এটা ছড়ায় যাচ্ছে না, তার মানে এটার খামিটা ধরে গেছে। এরপর আমরা আর একটু ভালো করে একটু নেড়ে নিবার পর বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিব। 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিব, তারপর 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়া দিব। কর্নফ্লাওয়ার চালের গুঁড়াটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। চালের গুঁড়াটা দিলে খাবারটা একটু মচমচে হয়। এরপর ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ইউজ করবেন। এরপর কালো গোলমরিচ দিব, আদা বাটা দিব, রসুন বাটাটা একটু বেশি করে দিবেন, কারণ বেসনের ভিতরে একটা বাজে স্মেল থাকে, যাতে করে স্মেলটা চলে যায়। এরপর আমরা হলুদ দিব, মরিচ দিব, ধনিয়া দিব, জিরা দিব। সব কিছু দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নেব, একদম ভালো করে অনেকক্ষণ পর্যন্ত আমরা এটাকে মিক্স করে নেব। আপনাদের ঘরে যদি টেস্টিং সল্ট থাকে, একটু টেস্টিং সল্টও দিয়ে দিবেন, ঠিক আছে? যদি একটু টেস্টিং সল্ট থাকে, একটু টেস্টিং সল্টও দিবেন, তাহলে কালারটা সুন্দর আসে। আমি এখানে একটু টেস্টিং সল্টও দিয়েছিলাম, হোয়াইট টেস্টিং সল্ট। এরপর এটাকে ভালো করে নেড়ে নেব, মিক্স করে নেব। মিক্স করে এটাকে 10 মিনিট পরিমাণ রেস্টে রাখিয়ে দেব। 10 মিনিট, আধা ঘন্টা, আপনার হাতে যতক্ষণ সময় থাকে। যদি 1 ঘন্টার মতো রাখেন ভালো হয়। এই ফাঁকে এখানে আমরা আরেকটা জিনিস দিব, সয়াবিন অয়েল আছে না, সয়াবিন অয়েলটাকে গরম করব। গরম করে 1 টেবিল স্পুন অথবা 1 টিস্পুন পরিমাণ, এখানে আমি যেহেতু 2 কাপ বেসন নিছি, আমাকে এখানে 1 টিস্পুন পরিমাণ গরম তেল দিলেই চলবে, আর কিছু লাগবে না। এটা এই গরম তেলটা দিলে এই জিনিসটা অনেক ক্রিস্পি হয়, অনেক ক্রিস্পি। আপনি দেখবেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে গরম তেল দিয়ে বানাবেন, দেখবেন এটা অনেক ক্রিস্পি হয়। একটু গরম তেল দিবেন, বাস। এটাকে আমরা ভালোভাবে নেড়ে নিব, নেড়ে কিছুক্ষণ এক সাইডে রেখে দেব। এরপর আমরা বেগুনগুলো নিব। আমি এখানে ম্যাগি টেস্ট মশলা যেটা আছে, স্বাদের জন্য একটু ম্যাগি টেস্ট মশলাটাও দিয়েছি। এরপরে আমরা বেগুনগুলিকে পাতলা পাতলা করে স্লাইস করে একটু লবণ দিয়ে মেখে দিব। আর আপনারা এর থেকেও বেশি যদি ক্রিস্পি চান, ওই মুহূর্তে আপনি দেখুন, আরেকটা জিনিস দেখিয়ে দিই। আপনারা একটু আঙ্গুলে ফিঙ্গারে একটু নিয়ে দেখবেন এটা আপনার ফিঙ্গারের সাথে লেগে আছে কিনা, তাহলে মনে করলেন আপনার খামিটা অরিজিনালি হয়ে গেছে। বেগুনটাকে একটু পাতলা পাতলা, বেশি পাতলাও না বেশি মোটা না, মিডিয়াম সাইজে করে নিব।
নিয়ে এটাতে একটু লবণ মেখে রাখবো। ভাজার আগে দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে উপরে নিচে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভেজে ফেলবো। আর একটু স্বাদের জন্য চাইলে দিতে পারেন, না চাইলে নাই, আমি একটু কালো জিরা দিছি, কালো জিরাটাও ইউজ করতে পারেন। বেগুনিটা ভাজবেন সবসময় একটু আগুন বেশি দিয়ে। ভিউয়ার্স মনে রাখবেন, বেগুনিটা ভাজবেন সবসময় একটু আগুন বেশি দিয়ে। প্রথমে আগুনটা বেশি দিবেন, পরে যখন তেলটা অনেক গরম হয়ে যাবে আগুনটা কমিয়ে দিলেও চলবে। ভিউয়ার্স, পুরো টিপসটা যদি আপনি ফলো করে বেগুনি বানান তাহলে আপনার বেগুনিটা অনেক ক্রিস্পি এবং ফুলকো বেগুনি হবে। দেখছেন কি সুন্দর ফুলে গেছে এবং এটা খুব ক্রিস্পি হয়। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য।